অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। আপনারা আমার এই টবগুলো দেখছেন, বিশেষ করে এই টবগুলো যেগুলোতে একসাথে আলাদা আলাদা জাতের উদ্ভিদ রয়েছে। আর এটি দেখে আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগবে যে আমি কেন একটি টবে এমন ভিন্ন ভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছি। আসলে আমরা কিছুদিন হলো বাসা পরিবর্তন করেছি, সম্পূর্ণ ভিন্ন একটি পরিবেশ। আর বাসাটি 4 তলা। আগে যেখানে ছিলাম সেটি 1 তলা একটি বাসা। আর আমি মাটির কাছাকাছি টবে গাছ রোপণ করতাম। তো বাসা পরিবর্তন করায় আমার এতগুলো গাছকে এখানে নিয়ে আসা বেশ কষ্টসাধ্য ছিল। তাই বড় গাছগুলো হতে কিছু কিছু অংশ এই ধরনের টবে আমি একসাথে লাগিয়ে নিয়ে এসেছি, যাতে এগুলোকে নিয়ে আসতে সুবিধা হয়। তাছাড়া এই গাছগুলোকেও হয়তো আরও কিছু গাছের মতো এখানে নিয়ে আসা সম্ভব হতো না। যাই হোক, মূল বিষয় হলো মাটির কাছ থেকে 4 তলায় আসার পর আবহাওয়ার অর্থাৎ পরিবেশের ব্যাপক পার্থক্য তৈরি হয়। আর সেই পরিবেশে আমার গাছগুলো কেমন থাকে সেটাও আমি কিছুদিন পর্যবেক্ষণ করি। আর তাতে আমি বেশ আশ্চর্য হই। একই যত্নে আমার কয়েকটি গাছ এমনিতে মারা যায়, যার ভেতর আমার পছন্দের কারি গাছ। তাছাড়া 2-1টি অ্যালোভেরার ছোট গাছও নষ্ট হয়ে যায়, তাতে কোনো সমস্যা নাই। তবে আমার পর্যবেক্ষণ আমাকে নতুন করে চিন্তা করতে শিখিয়েছে। আর এখন দেখেন, যে গাছগুলো সম্পূর্ণ খোলা পরিবেশে বাঁচে, আমি সেগুলোকে কিভাবে আমার ঘরের ভেতর নতুন করে বাঁচিয়ে নিতে পারছি। তবে এটা কেবল শুরু। ইনডোর বলেন আর আউটডোর বলেন, প্রায় সকল ধরনের গাছ আমি আমার ছোট বারান্দাগুলোতে ও ঘরের ভিতর এখন আগের মতোই তরতাজা করে গড়ে তুলতে চাই। আর এর সাথে কিছু ফুলের গাছও যুক্ত হয়েছে। যাই হোক, আমি এখন আপনাদের সাথে এই ধরনের বিষয় অর্থাৎ ইনডোর থেকেও প্রায় সকল ধরনের গাছ আপনি অতি সহজে এবং তরতাজা করে কিভাবে গড়ে তুলবেন, সেই ধরনের বিষয়গুলো নিয়েই কিছু ভিডিও নিয়ে আসব। পাশাপাশি এগুলোকে ঘরের সতেজতায় ও সৌন্দর্য বৃদ্ধিতে কিভাবে সাজাবেন, যাতে সৌন্দর্যও বৃদ্ধি পায় ও গাছগুলোও ভালো থাকে, সেই বিষয়গুলো নিয়েও আপনাদের সাথে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করব। চাইলে আপনি আমার রিপা সেরা চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। তো আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সকলে সুন্দর ও সুস্থ থাকুন।